চাঁদপুরে একটি মৎস্য গবেষণাগার আছে আমরা জানি, কিন্তু এই মৎস্য গবেষণাগারের সুফল কি আসলে চাঁদপুরবাসী পাচ্ছে, বা মৎস্য উন্নয়নের ক্ষেত্রে কি এর সুফল পাওয়া যাচ্ছে কিনা? মৎস্য গবেষণাগার অনেক আগে থেকেই এটা চাঁদপুরে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এতে চাঁদপুরের মৎস্য ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছে এই মৎস্য শোধনাগার, যেটা চাঁদপুরে আছে। আর আমি যেটা নিয়ে বলতে চাই আর কি, এটা ইলিশের বাড়ি চাঁদপুর। এখানে আপনার একটা দীর্ঘদিনের দাবি যে পদ্মা, মেঘনা এবং ডাকাতি যে এখন মূল হেড, পৃথিবীর খুব কম জায়গায় আছে ত্রিমূর্তি মোহনা। এই মোহনা একটা পর্যটন শিল্প নগরী ঘোরার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি চাঁদপুর সংরক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ। কারণ চাঁদপুর ছোট হয়ে আসছে, হাইমচর চাঁদপুর ভাঙনে, সেই ব্রিটিশ আমল থেকে ভাঙনের কারণে এখানে কিন্তু চাঁদপুর ছোট হয়ে আসছে, মানচিত্র অনেক ছোট হয়ে আসছে। এটা একটা স্থায়ী বাঁধ নির্মাণের আমাদের দাবি আছে চাঁদপুর রক্ষায়। আর আমাদের আরেকটি বড় দাবি আছে চাঁদপুরে, সেটা হলো আপনার চাঁদপুর কুমিল্লা মহাসড়কে এখন 2 লেন আর কি 4 লেনে উন্নীত করার জন্য আমাদের একটা বড় দাবি দীর্ঘদিনের এবং প্রচুর। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে এই আমাকে কিছু সময় আগে একজন তরুণ ভোটার বলছিলেন যে চাঁদপুর ইলিশের শহর হলেও ইলিশ আসলে চাঁদপুরবাসী তেমনভাবে পায় না, এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে আপনার জাটকা। ইলিশ খাওয়ার আগেই আমরা জাটকা ধরে খেয়ে ফেলি, যার কারণে এগুলি হয়। এটা যদি রোধ করা যায় তাহলে ইলিশ ফিরে পাবো আমরা। ধন্যবাদ আপনাকে।